ইতিহাসে শরণার্থী গ্রহণের সর্বনিম্ন সীমা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এমন কঠোর সিদ্ধান্তে কোটি কোটি মানুষের মাথায় নেমে এসেছে মহাবিপদ। তবে এই সিদ্ধান্তে রয়েছে বর্ণভিত্তিক পক্ষপাতিত্বের এক নতুন মাত্রা। ট্রাম্পের এই নথি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীরা পেতে যাচ্ছে বিশেষ অগ্রাধিকার। গত বছর বাইডেন আমলে 1,25,000 শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তবে ট্রাম্পের নতুন নিয়মে মাত্র 7,000 জন শরণার্থী দেশটিতে প্রবেশ করতে পারবেন। এই শরণার্থীরা 1 বছর অবধি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে পারবেন। পরবর্তীতে নাগরিকতা পেতে আবেদন করতে হবে তাদের। শরণার্থী নীতি তৈরির মূল উদ্দেশ্য হলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এবং বাস্তুচ্যুতদের সাহায্য করা। তবে ট্রাম্পের নতুন নিয়ম অনুযায়ী দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ ট্রাম্পের দাবি তারা জাতিগত বৈষম্যের শিকার। যদিও ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা 4,27,00,000। এর মধ্যে 1,25,000 শরণার্থী আছেন যুক্তরাষ্ট্রে। তবে শরণার্থীদের নিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তে বর্ণবাদের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার মানুষকে তিনি বৈষম্যের শিকার বলেছেন। এই সুযোগে তিনি শ্বেতাঙ্গদের দেশে নিয়ে কৃষ্ণাঙ্গদের সরিয়ে ফেলার পায়তারা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার ও অভিবাসন সংস্থাগুলো ট্রাম্পের এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রাইকলিন মেলনিক বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন এমন লোকজনকে শরণার্থী বলছেন যারা আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী শরণার্থী নন। এটি কার্যত শ্বেতাঙ্গদের অভিবাসনের নতুন অজুহাত। ফামিয়া সুহরাওয়ার্দী, সময়ের আলো।